গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 10টা 7। আশেপাশে সেরে চান করে চলে এসেছি। ঠাকুর বাসন মাজা হয়ে গেছে। এই কটা ফুল নিচের গাছে ফুল সবে তুলতে আরম্ভ করেছি। উপরের ছাদের গাছে দুটো শিউলি ফুটেছে, একটা ফুল তুলে ফেললাম উপরে। ভাবলাম ফুলটা তুলতে তুলতেই তোমাদের সাথে গল্প করি। ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়ে গেছে, আশিপাশি সেরে চান করে চলে এসেছি। ঠিক আছে, এবার ফুলটা তুলতে তুলতেই কথা বলি। বাসি কাপড় ছাড়ার আগেই আমি আলুটা কেটে কুচিয়ে রেখেছিলাম। মেয়েকে বলেছি ভাজবি, যাতে পুজো দিয়ে নামলেই খেতে দিতে পারি। ভাত তো রাইস কুকারে হয়েই আছে। কর্তা গেছে একটু কলকাতায়। কর্তা খাবে না বাড়িতে সকালবেলা, আর কি সকালে কি দুপুরেও খাবে না। তাই ভাবলাম তাহলে, আর পুজোর জলও প্রয়োজন ছিল, ভাবলাম তাহলে পুজোর জলটাও ধরি, চান পুজোটাও করে নিই। মেয়ের সকালে পড়া নেই, একটু লেট হলে কোনো সমস্যা নেই খেতে দিতে, এই আর কি। তা আমার জন্য একটু পেঁপে সেদ্ধ দিয়ে রেখেছি, আর আলু মেয়ে ভেজে ফেলেছে, ছেলে মেয়ে আলু ভাজা দিয়ে খাবে। গাছেও জল দিয়ে দিয়েছি। সমস্ত সেরেই গল্প আরম্ভ করলাম। অনেক দিন বাদে একটা নীল রঙের থোকা নীলকণ্ঠ ফুটেছে, এখন ফুটছে না। এই দু একটা সাদা ফুটছে ছোট ছোট হয়ে, এই যে দু একটা সাদা ফুটছে, নীলটা ফুটছে না। যাই হোক, এই হচ্ছে কথা। আজকে তো নিরামিষে রান্না হবে। কর্তা গেছে কলকাতায়। কলকাতায় হচ্ছে ওই যে গতকালকের ভিডিওতে বললাম না যে আমরা ওষুধের আর একটা ব্যবসা শুরু করছি। দাঁড়া, এই ফুলটা নিয়ে আসি। বাবা, এই ফুল না রাখলে হবে না, আরও ফুল আছে, দেখা যাচ্ছে না, সাদা তো, আর ওই পাশ দিয়ে রোদ আসে, দেখা যাচ্ছে না। সেই কোথার থেকে মাল আসবে, কিভাবে আসবে সিস্টেম, সেই আর কি, সেই গোডাউন দেখতে গেছে আর কি। গোডাউন শোরুম যাই হোক হবে, সেই ওষুধ কোথা থেকে কিভাবে আসবে সেটা দেখতে গেছে। আর একটা ফুল আছে এইখানে, এই যে, এই তো হলো নীলকণ্ঠ। এইবার এইটা এখনও তুলছি না, নাকচাপা আমি। আরও নীলকণ্ঠ রয়েছে সাদা এই গাছে। আজ এই যে কত ফুল ফুটেছে নিচের গাছে, মনে হয় 10-12টা ফুল ফুটেছে। আমি তো 4টে না 5টা নিয়ে এসেছি, ওই বড় গোলাপিটার কথা বলছি। তারপরে দেখো আজকে এই কতদিন যে নীলকণ্ঠ ফোটে না, আজকে সে ছোটো হোক আর যাই হোক, ছোটো হোক আর যাই হোক, নীলকণ্ঠ তো ফুটছে আজকে। তাহলে এত ফুল, এ মা পড়ে গেল, ও পড়েনি, গাছের পাতায় বেঁধেছে। যেদিন ফোটে না সেই একটা একটা করে দিই ঠাকুরের পায়ে। পুজো হয়ে যায়, একটা একটা করে দিতে পারলেও হয়ে যায়, কিন্তু এই যে যেদিন ফোটে সেদিন দেখো কত ফুটেছে। দেখো, সে খই বাছার মতন বাঁচতে হচ্ছে। ঝিনটি গতকালও একটা ফুটেছে, তুলেছি, ও দুটো, এই যে আর একটা। এই শীত পড়বে, অন্যান্য ফুল একটু কম হতে শুরু হবে, এখন আবার ঝিনটি হবে কদিন, কিছু না কিছু থাকে। তারপরে গাঁদা আছে, এই চুটকি গাঁদাটা রাখবো না। এই যে আর একটা নতুন চারা বেরিয়েছে না, এর ফুলের সাইজ একটু বড় হবে। এই যেহেতু গত বছরের গাছ, এই চুটকি তো চুটকি একেবারেই ছোট হচ্ছে ফুল, এই জন্য এই গাছটা রাখবো না। কয়েকটা কুড়ি আছে মাথায় মাথায়। এই দেখো, নতুন গাছের ফুল একটু সাইজে বড় হয়। এই দেখো, এটাও চুটকি কিন্তু একটু বড়। আর এটার অবস্থা দেখো, এই যে দেখো। তাই এটাও নতুন গাছ চুটকি, এটাও নতুন গাছ চুটকি। তাই এইটাকে রাখবো না, আর এইটাকেও রাখবো না। এটার ফুলটা তাও একটু বড় হয়। ছোট ছোট গাছ আছে, এই যে ছোট ছোট গাছ লাগিয়েছি, এগুলো থাকবে, আর ওগুলো তুলে ফেলবো। মায়ায় না তুলি না, এখনও ফুল দিচ্ছে, কিন্তু ফুল দিলে কি হবে, সে ফুল আর দেওয়া না দেওয়া সমান। এখন আবার কদিন ধরে একটা একটা করে সাদা জবা ফুটছে, বেশ অনেক দিন ফোটে না সাদা জবা, এই কদিন ধরে দেখছি ফুটছে। এই যে মাথায় কড়ি আছে, বড় হচ্ছে, আবার হয়তো 4-5 দিনের মধ্যে আবার ফুটবে। কড়ি আছে যে মাথায়। কাঠচাপা রেখে নি, কাঠচাপাও তুলব, দুটো তুলি। এটা একটু কড়ি কড়ি আছে, এটা থাক, এই দুটো তুলি। দেখো একটা দুটো করে হলেও কত ফুল ফুটেছে আজকে। কটা তুলবো। এই অ্যালমান্ডাটা থাকে, তাই ওই কোনায় আর একটা ফুটেছে, ওই যে, সেটা তুলবো না, সেটা কালকে তুলবো। ওটা আবার 1-2 দিন করে থাকে, তো দেখা গেল কালকে আবার কম ফুল ফুটবে। দেখো দোপাটিটা কত বড় সাইজ।
আর আর আছে, আর নেই, তুলে ফেলেছি। হ্যাঁ চলো এবার তুলসী তুলে পুজোটা দিয়ে আসি। ঠাকুরের জায়গা মুছে এসছি, আর মেয়ে ওপরের ঘর ঝাড় দিয়ে দিয়েছে। পুজোর আগে আমি ওপরের ঘরটা ঝাড় দিয়ে দিই, নাহলে কেমন বাসি ঘর মনে হয়। এই দুটো তুলে ফেললাম, এইগুলো আবার কালকে তুলবো। এই একটা, এই একটা, এই একটা। এই গাছের ওর কড়ি কটা শেষ হয়ে যাক, তারপরে গাছটা গোড়া দিয়ে তুলে দেবো। দেখো এই টবে আর একটা গাছ লাগানো রয়েছে, তুলে দিলে সার মাটি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো মাটিটা, এই গাছে আরও প্রোটিন ভিটামিন পাবে। এটারও তাই করব। এটার গোড়া কিন্তু এইখানে, তো এইটা তুলতে পারলে এই টবটাই খালি হয়ে যাবে। এর মধ্যে এই যে আধমরা তুলসী গাছ আছে, তো এইটা তুলতে পারলে, এটার ফুলকটা ফুটে যাক, এই গাদাটা তুলতে পারলে এই টবটা খালি হবে। এর মধ্যে একটা নতুন চারা লাগাবো, এই যে নতুন চারা লাগিয়ে দেবো। এটা তো ফুলের ভারে দাঁড়াতে পারছে না, শুয়ে পড়ছে। কালকে এগুলোর ব্যবস্থা হবে, কালকে এগুলো তুলে ফেলবো। এই যে আর একটা, কালকে হয়তো কমই ফুটবে, করি দেখছি না সেইভাবে, এইটাও কালকে তুলে ফেলবো। ঘাড় ব্যাকা হয়ে যাচ্ছে। চলো বন্ধুরা এবার নিচে যাই, দুটো তুলসী তুলে নিয়ে। এই যে এটা আধমরাই হয়ে রয়েছে, পরশুদিন লাগিয়েছিলাম, গতকালকের ভিডিওতেও দেখিয়েছি। দেখো এরা রোদেও সতেজ, মানে এদের গোড়ায় শিকড়ে একটু চাপ পড়েনি, কোনো ছিঁড়ে যায়নি, কিচ্ছু হয়নি। কিন্তু এটা একটু শিকড়টা ছিঁড়ে গেছিলো, তাই এ ঝিমাচ্ছে, এ বাঁচবে না হয়তো। ওই যে এই দুটো চুটকি গাদা এখানে লাগিয়েছি। চলো বন্ধুরা এবার তুলসী তুলে গিয়ে নিচে পুজো দিই, ছেলে মেয়েকে খেতে দেবো। নিচে নেমেই যাচ্ছিলাম, কিন্তু এইটাকে না দেখালে কেমন দেখায়। আজকে ক্যামেরাও হাতে আছে, মানে ফোন নিয়ে তো আসি না, ফোন আনি তো কি বলে ভুলে যাই, গাছে ফুল থাকে না। আজ দেখো কত ফুটেছে, লাগানো না কিন্তু একা একা বীজ পড়ে হয়েছে কতগুলো। চলো এবার যাই, তুলসী তোলা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে তো শনিবার বললাম, এখন হচ্ছে 10টা না, আবার ভুল বলবো টাইম, 11টা 42 বাজে। সকালের খাওয়া দাওয়া মিটে গেছে, রান্না করব, সব গোছগাছ করছিলাম। এর মধ্যে কথা ফোন করেছে। লাউ শাকটা গতকাল রাতেই আমি কেটে রেখেছি, গতকালকের ভিডিওতেই বলেছি রাত্রেবেলা কেটে রাখবো। আর এমনি টুকিটাকি আরও কিছু গুছিয়েছি, কি রান্না করব না করব। এই যে কি রান্না করব সেই গাবলা টাবলাগুলো পরপর সাজিয়েছি। এই পেঁপে, এই যে এই পেঁপে, এই কচুরমুখী সব এক এক করে কেটেছি। এই যে আলু, এর মধ্যে কলার ডাল ধুয়ে দিয়েছি, মানে রান্না করব, চলে এসেছি রান্নার কাছে। তা কর্তা ফোন করেছে এইমাত্র, কর্তামশাই ফোন করে বলছে যে ওই বাড়িতে রঙের কাজ হচ্ছে, আর ওই আমাদের ওই কী বলে ওইটাকে, রাউটার, ওই টাইপের, আমি জানি না বন্ধুরা, ওই কী বলে রে শিখা ওইটাকে, ফোনের জন্য বসায়, ওই রাউটার বলে, হ্যাঁ ওই আর কি বসাচ্ছে। ওই যে নেট চলবে তো, ওই কী বলে, ওই যে ওষুধের অর্ডার নেওয়া হবে, ল্যাপটপ চলবে, তার জন্য ওই রাউটার বসাচ্ছে। সেই মিস্ত্রি গতকাল এসে কোথায় কি রেখে গেছে, এখন রং মিস্ত্রি করছে, ছিটেফোঁটা যদি রং করে, তাই বললো একটু গুছিয়ে রেখে ঢেকে দিয়ে আয়, আর রংটাও কাজ হচ্ছে, একটু দেখে আয়। তাই যাচ্ছে ওই বাড়িতে। ছেলে মেয়েকে নিচ্ছি না, আমার ছেলেটার শরীর ভালোই হচ্ছে না। আজকে সকাল থেকে এই অবধি বলো 11টা 42 বাজে 5-6 বার পটি করে ফেললো। ওষুধ দিয়ে দিয়েছি, 3 বার করেছে, পরেই ওষুধ দিয়ে দিয়েছে। কালকে পুরো ভালো ছিল, কালকে স্কুল করে এসছে, সকালবেলা একবার নিয়মে পটি করেছে, আর স্কুল দিয়ে ঘুরে এসছে, সারাদিন ভালো। পরশুদিন আবার একটু হয়েছিল, 4-5 বার হয়তো হবে। আজকে দেখো 6 বার হয়ে গেছে এই বেলা পর্যন্ত। ওষুধ সব রকম দিয়ে দিয়েছি, ওআরএস এনেছি। ইশিকাকে বললাম, আমি পুজো দিচ্ছিলাম, ইশিকাকে বললাম দোকান থেকে ওআরএস নিয়ে আয়। ও আলু ভাজা করে গ্যাস অফ করে দিয়ে ওআরএস নিয়ে এসছে, ওআরএসও চলছে। সব কি যে হয় ওর, কেন হয় কালকে বলো। আমার ভিডিও তো দেখেছো, গতকালকের ভিডিও যারা দেখেছো জানো, এমন কিচ্ছু রান্না করিনি, এমন কিচ্ছু খাওয়াইনি, যা নর্মাল খাচ্ছি তাই খাইয়েছি, তাই খাওয়াই। কেন ওর পেটের যে কি, এবার আরও বেশি হচ্ছে দেখছি, 1-2 দিন বাদে হচ্ছে, এটা হয় না ওর। 1-1.5 মাস 2 মাস 3 মাস বাদে পেটের সমস্যাটা ওর ছিল ছোটোবেলার থেকেই, মানে এখনও ছোটো, মানে আরও ছোটোর থেকেই ছিল পেটের সমস্যাটা। যবে থেকে ভাত ধরেছে খাওয়া, পেটের সমস্যাটা ছিল। দুধ ভাত, আটা রুটি, ময়দা সুজি এইসব ধরেছে যবে থেকে। চলো যাই, কাজটা দেখে আসি। এখন এই ওষুধ চলছে, তাই ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছে না। এই শিখা দরজাটা ভেজিয়ে দিয়ে, আমাকে বলেছে দরজা ভেজিয়ে দিয়ে যাও। চলো যাই, ওই বাড়ি গিয়ে কথা বলছি। রান্না করবো, কলার ডাল হবে, মূলো ভাজবো। কত বাড়িতে নেই, ভাবছিলাম একবার ভাজবো না, ফুলকপি ভাজি। কিন্তু ফুলকপিটা না ঠান্ডা হয়ে গেলে রাত্রেবেলা ভালো লাগবে না। মূলোটা সে ভালো খায় তো, ঠান্ডা হলেও খাবে, সকাল দুপুর খাবে না, রাত্রেবেলা আজকে আর মুড়ি খাবে না, কটা ভাতই খাবে বাড়িতে এসে। চলো
যাই এবারে। না আমাকে আমাকে আসতে বলেছে তো, এসেছি যখন আমি করে দিয়ে যাচ্ছি। দাদা বলছে আমি পট্টির কাজ চলছে। ভেতর ভেতর ডবল হয়ে গেছে। এটা কি আর একটা পড়বে? এটা আর একটা পড়বে, 3টে করে দিতে হয়। ও আর এটা ডবল হচ্ছে? এটা ডবল হয়ে গেছে, এইখান থেকে এইটুকু বাকি আছে। আগে দিন এটা ডবল করা। ওটা কি 3 নাম্বার করছে? 2 নাম্বার করছে। তাই তো, এটা ডবল হচ্ছে তাই বলছে। এই যে এটাও তো বাকি রয়েছে, এই যে এই পর্যন্ত হয়েছে, এই যে এটা। হ্যাঁ এটা নিচটা দিয়ে বাকি এইটুকু বাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো ডবল হয়ে গেছে তাই তো? এগুলো ডবল হয়ে গেছে। এই যে মিস্ত্রি দাদা ঢাকা দিয়েই রেখেছে, কিন্তু আমাকে যেহেতু অনুমতি দিয়েছে কিছু এটার ওপরে রাখতে, তো এখন আমাকে ওপরেই রাখতে হবে। এই যে এই কারেন্টের তার মার ধরতে ভয় লাগে না? আমাকে বলেছে রাখতে, রাখি, এখন নিয়ে আসি। অনুমতি নালে পরে তো আদেশ দিয়েছে, আদেশ করেন যাহা মোর গুরুজনে, নালে তো উদ্ধার হয়ে যাব। এই যে চেয়ারে তুলে সবকটা এক জায়গায় করে ঢেকে দিয়েছি, কিন্তু এতে কি আর ধুলো আটকাবে? এতে শুধু ওপর থেকে ছিটকানো পড়াটা আটকাবে। এটাও ডবল হচ্ছে? কোনো দিকেই ফাইনাল হয়নি এখনো, তাই তো? ও মানে ওই একবারে পুরো 2টো হবে, তারপরে আবার 3 নাম্বার শুরু করবেন, তারপরে ঘষাবে ওই ওই তারটা। ওটা এই শুধু এতে জাম হবে পট্টিতে? হ্যাঁ এই যে আগের দিন দেখিয়েছিলাম না, এইটা মিস্ত্রিরা পরে কেটেছে, মানে এই পাইপটা ফেলতেই ভুলে গেছে ওরা। এবার ওর সঙ্গে যোগাযোগ করবে কি করে? তার জন্যই আমার প্লাস্টার হয়ে যাওয়ার পরে মিস্ত্রি কেটে পাইপ ফেলেছে। এবার এখন এই জায়গাটা বলছে পট্টি দিয়ে আটকাতে। পট্টির মিস্ত্রি বলছে শুধু পট্টি দিয়ে আটকালে ভালো হবে না, একটা সময় এটা খুলে বেরিয়ে আসবে, সিমেন্ট বালি দিয়ে আটকাতে হবে। উনি বলছে পট্টি দিলে থাকবে না, পট্টি দিলে খুলে যাবে একটা সময়, শুকিয়ে আসবে, ছেড়ে যাবে, আর সিমেন্ট বালি দিলে আটকাবে। আর আমার মিস্ত্রি মানে আমার বাবু, উনি বলছেন যে না না, মিস্ত্রি বলেছে পট্টি দিলে হয়েছে, মানে মিস্ত্রি ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। আসলে ওনার ইচ্ছা, কে যাচ্ছে এখন আমরা এই জন্য সিমেন্ট বালির ঝামেলা করতে। ঠিকই বলেছে, বলছে আমার কোনো দায়িত্ব নেই। দাদা বলেছে মিস্ত্রি, আমার কোনো দায়িত্ব নেই, আমাকে বললে আমি ওইভাবে আটকে দেবো, যা হয় হবে। তারপরে তা আমি জেনে শুনে কেন খারাপ কাজ করব? এত সুন্দর করে ঘর বাড়ি করছে, পরে ওইটুকু জায়গা ফাটা থাকবে, খুলে খুলে আসবে, তখন ঘর বাড়িতে ঢুকে যাবো, কাজ শুরু হয়ে যাবে, মানে থাকবো বসবাস। সেই সময় দেখবো মিস্ত্রি আসছে, খুঁটুর খুঁটুর কাজ করছে, সিমেন্ট বালি সিমেন্ট বালি। চলো যাই, কাজ ঠিক হয়ে যাবে। করতে বলেছিল করে দিয়েছি। ওই যে চেয়ারে তুলে দাদা বস্তা দিয়ে ঢেকে দিয়েছি, তো ভালো মতন ঢাকা হচ্ছে না, ওর থেকে নিচেই ভালো ছিল আরো। এখন বলেছে আমাকে তুলে দিতে, আমি চেয়ার পেলাম একটা, তুলে দিয়েছি। 2টো নয় বন্ধুরা, ইসিকে এখন জানলায় গামছা মেলে দেবে, ঘরটা আরও অন্ধকার হয়ে যাবে, লাইট জ্বালায়নি। 2টো নয়, ওর চান হয়ে গেছে ইসিকার। হ্যাঁ লাইটটা জ্বালিয়ে নি, জানলায় গামছা মেলে দিয়েছে। ওই বাড়ি থেকে এসে রান্না করে নিয়েছি। ওই বাড়ি গেছিলাম, ইসিকে ফোন করে বললো ভাই আবার পটিতে ঢুকেছে মা, দৌড়ে দৌড়তে এসছি। এসে বললাম যে দাদা জল তো রোদ্রে দেওয়া আছে, আগে ওটাকে চান করিয়ে নিই। চান করিয়ে দিয়েছি, ছেলে চান করিয়ে গামছা দিয়ে মোছাবে কি, তার আগে শীতে কাঁপুনি ঝাঁকুনি সব শুরু হয়ে গেছে। চল ঘরে গিয়ে আগে জলের ওষুধ দেবো, বারবার পটিতে যাচ্ছে তো, ট্যাঙ্কির জল। যদি কলের জল হতো তাহলে জলটা গরম উঠতো, এখন ঠান্ডার দিন না, আর ট্যাঙ্কির জল গরমের সময় জোর গরম আর শীতের সময় জোর ঠান্ডা। এখন রোদে রয়েছে তাই ঠান্ডা, শীত মানে অন্ধকার হয়ে গেলে, সন্ধ্যা হয়ে গেলে তো আরও ঠান্ডা হয়ে যাবে। তো এই একটা পর্যন্ত 6বার না 7বার পটি করেছে। তা আমি বললাম যে তোর ওই বারবার পটি করছিস, জল লেগে লেগে এরকম গা কাঁপছে, দাঁড়া তাড়াতাড়ি করে তোকে চান করিয়ে দিই, একেবারে জ্বরের ওষুধটা দিয়ে দিই। চান করিয়ে গামছা আনবো কি, সে কাপড়ে চাপড়ে আরম্ভ করেছে, গামছা দিয়ে মুছে ওর গেঞ্জি প্যান্টটা পরিয়ে দিয়েই তাড়াতাড়ি করে জ্বরের ওষুধ দিয়েছি। জ্বরের ওষুধটা পেটে যেতে না যেতেই বমি করে এসছে। এখন ওই জ্বরের ওষুধ খেতে চায় না একদম, ওষুধের গন্ধে বমি করেছে না আগের থেকেই বমি রেডি হয়েছিল, তা আমি বলতে পারলাম না, বুঝতে পারলাম না। ওই সেই বমি করে এসছে আর সেই পটি করে এসছে। তারপরে
শুয়ে রয়েছে। ওই মাথাটাতে আবার চান করে এসছে, জ্বরের ওষুধ দিয়েছি, তারপরে বমি করেছে, তারপর আবার মাথা ধুয়ে দিয়েছি। কপাল মাথা কি গরম, এতক্ষণ জলপট্টি দেওয়া ছিল। এই যে রুমালটা এখনও কাত হয়ে শুয়েছে, পড়ে গেছে, দেখলাম বিছানা ভিজে গেছে, তার জন্য আবার এই চেয়ারের উপর রেখে দিয়েছে। কপাল টপাল কি এখন একটু একটু মানে এখন একটু সহ্য করার মতো না, এখনও গরম, পা ঠান্ডা মাথা গরম, মানে আরও জ্বর আসবে এরকম। আর জ্বরের ওষুধটা খাওয়ার সঙ্গে সঙ্গে পড়েছে, মানে বমি করেছে। এবার লিকুইড ওষুধ বেরিয়ে গেছে কিনা বুঝতে পারছি না, আর এক ডোজ দিতেও পারছি না, 4-5 ঘন্টা না হলে দেওয়াও যায় না। রান্না হয়ে গেছে বন্ধুরা, দেখাই। করবো না করে ফেলেছি সব রান্না। এদিক তাকিয়েছি, ইশিকা বসেছিল, যখন রান্নাটা প্রায় হয়ে যায় আমি বললাম যা এবার আমি আর কিছু বাকি নেই, তুই যা চান করতে। বসেছিল এখানে। এই যে সকালের আলু ভাজা একটুখানি রয়েছে, একই রকম দেখতে লাগছে। এইটা আলু ভাজা, এইটা মূলো ভাজা, মূলো ভেজেছি। মূলোটা ঠান্ডা হলেও কর্তা ভালো খায় তো, ঠান্ডা হলেও খাবে। ভেবেছিলাম একটু ফুলকপি ভাজবো, ফুলকপিটা কর্তা ভালো খায় না, ভালো খায় মানে গরম গরম খায়, ঠান্ডা হলে খাবে না। আর এর মধ্যে করেছি কলাইয়ের ডাল, একটু পেঁপে কেটেছিলাম, ডালের মধ্যে লাউ দিলে ভাল লাগে কলাইয়ের ডালে। তা লাউ তো বাড়ি ছিল না, ভাবলাম পেঁপে রয়েছে পেঁপে দিই, কিন্তু পেঁপেতে না হজম করে। এবার এমনিতেই পটি হয়েছে, না জানি আরও পটি হবে কি হবে, আমি দরকার নেই বাবা, প্লেন ডাল থাক, কোনো কিছু সবজি দেওয়ার দরকার নেই। সেই কাটা পেঁপে রেখে দিয়েছি। এর মধ্যে একটু চাটনি করেছি, টমেটোর চাটনি। রোজ টমেটো আনছে, তা আমি কালকে ভেবে রেখেছি, বলিনি, কারণ কি সময়ের সাথে যদি না পেরে উঠি, কর্তাকে বলিনি করবো কি করবো না, আজকে দেখলাম পেরে গেলাম, করে নিই। আর এটা হচ্ছে ওই লাউ শাকটা, আলু বেগুন, এর মধ্যে একটু পেঁপে আছে, বড়ি আছে, এই কচুরমুখী আছে, এই 5 ফোড়ন দিয়ে একটু ভাজা মশলা চিনি দিয়ে লঙ্কা চিড়ে করে রেখেছি। এই শাক কর্তা একবার নিতেও পারে, নাও নিতে পারে, আমিই খাবো, আমি ভালো খাই তো, আজও খাবো কালও খাবো। এই বন্ধুরা এই রান্না বান্না। এখন শুয়ে আছে অনেকক্ষণ ধরে বাবা, এখন কি একটু কোনো বমি পটি কোনো অসুবিধা লাগছে? না এখন কিছু অসুবিধা লাগছে না, মানে কোনো কিছুই হচ্ছে না, এখন ঠিক আছে। যাই হোক, ওষুধটা দিলে ওষুধটা কাজ করতে একটু সময় লাগবে তা জানি, কিন্তু এতটা সময় লাগে না। ওর ওষুধ পড়ার পরে একবার করে হয়তো, আজকে মানে 2বার বা 3বার এরকম হয়েছে, আমার মনে নেই। ওষুধ দেওয়ার পরে আমি ভয় পেয়ে গেছিলাম, যখন আমি ওই বাড়ি যাচ্ছি তখনও ওষুধ দেওয়ার পরে একবার ঢুকছে নাকি বেরিয়ে আসলো সবে। আমি বলছি বাবা ওষুধ দেওয়ার পরে, আবার ভাবলাম ঠিক আছে ওষুধ পড়েছে তো, ওষুধ পড়ে তো একবার যাবেই, মানে যেটা অ্যান্টিবায়োটিক ওষুধটা। সকাল থেকে গ্যাসের ওষুধ দিয়েছি প্রথমে, তারপরে বোঁদে দিয়ে মুড়ি দিয়ে খেয়েছে ব্রাশ করার পর, তারপরে দিয়েছি মেট্রোজিল পেটের আমাশার ওষুধ। তারপরে ছোটোবেলার থেকে না ওর যখনই পেটের ডিস্টার্ব হয় একটু মেট্রোজিল দিই, পেট ঠিক, আর বেশি কিছু দিতে হয় না। কিন্তু আজকে তা হচ্ছিল না। খাওয়ার পরে দিয়েছি এন্টোজার্মিনা, তারপরে দিয়েছি অ্যান্টিবায়োটিক, তারপরে ওআরএস ইশিকাকে দিয়ে আনিয়েছি। ওআরএসও ফাঁকে একটু করে খাচ্ছে, ওই যে ওআরএসটা জানলায় রাখা, ওই যে পতাকাটার নিচে। যাই হোক, তা এখন একটু ধরেছে, একটু শুয়ে আছে। আমি যাই, চাঁদ পুজো তো সকালেই হয়ে গেছে, গাটা ধুয়ে আসি। আর এই 2-1টা গায়ের যেরকম কাচি রোজ 1-2 করে, তাহলে আগামীকাল সকালে একটু কম থাকে। এখন স্কুল ড্রেস আছে, আজকে তাও 2টো কেচে দিয়েছি স্কুল ড্রেস। ইমনের স্কুল ড্রেসের একটা কাঁচা হয়েছে, 2টো স্কুল ড্রেস তো, পিটির ড্রেস একটা, স্কুলের ড্রেস একটা সেট কাঁচা হয়েছে, একটা সেট রয়েছে। আর ঋষিকার তো ধরেই নি এখনও, আগামীকাল কাচবো। যাই গা ধুতে গিয়ে 2-1টা কিছু একটু কমিয়ে রেখে আসি। তাহলে বন্ধুরা আজকের মতন গল্প আমি এখানে শেষ করছি। কর্তা এখনও আসেনি, কর্তা তো বিকালে আসবে বলেছে, দুপুরের খাওয়াও খাবে। ও দুপুরের খাওয়া ওইখানেই খাচ্ছে, ওই অফিসে। আগের দিন দেখেছিল না আমরা যে অফিসে গেছিলাম, আজকে সেখানে যাইনি। যাই হোক ওই অফিসেরই তো আরেকটা জায়গায় গেছে, যেখান থেকে গোডাউন শোরুম, যাই হোক গোডাউন শোরুম না, গোডাউন, যেখানে মাল আছে, যেখান থেকে মাল আসবে আমাদের, সেখানে ওষুধ আসবে আর কি, সেখানে গেছে। তা বললো আমি একা না, আমার সঙ্গে আরও 2টো দোকানদার আছে, সবারই খাওয়ার অর্ডার হয়েছে, আসছে খাবার, তাই শুনলাম। তা উনি এখন খেয়ে নিচ্ছে, আমি গা কাপড়টা ধুয়ে আসি, চান তো হয়ে গেছে সকালে, তারপরে এসে ছেলে মেয়েকে 2টো খাইয়ে নিই, খেয়ে নিই। তাহলে টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। বাবা একটু টাটা করতে পারবা না? শরীর ভালো নেই, একটু ঘুম এসে গেছে মনে হচ্ছে। হ্যাঁ সারা দিচ্ছে না মনে হচ্ছে, একটু ঘুম এসে গেছে। টাটা। তোমাদের সঙ্গে টাটা করে 5 মিনিট বসে রয়েছি, ভাব বুঝছি কেমন আছে। গরম লেগেছে, ওই দেখো যে চাদর গায়ে দেওয়া ছিল ফেলে দিয়েছে, মানে শরীর একটু ভালো লাগছে। ওই দেখো ফ্যান চলছে,
এতক্ষণ ফ্যান চালানো ছিল না, ফ্যান অফ ছিল, তার উপরে কাঁথা গায়ে ওই বিছানা চাদর গায়ে দেওয়া ছিল, তারপরে এই জানলা খোলা ছিল, জানলার থেকে রোদ আসছিল, পায়ের উপর রোদটা ফেলে রেখেছিলাম যাতে পাটা গরম হয়, এরকম পরিস্থিতি ছিল। আর এখন কে আবার শীত করছে? তাহলে আবার গায়ে দিচ্ছিস কেন? শীত করছে না? এখন আরাম লাগছে, মানে এরকম আরাম লাগছে, হালকা ঠান্ডা লাগছে, এখন জ্বরটা নেই বোঝা যাচ্ছে আর কি। আর পায়ের তলাও গরম হয়েছে ধরে দেখলাম, না একটু ভালো আছে, তাই ভাবলাম তোমাদের একটু বলি। টাটা। ভালো থাকলেও ভাল লাগে, ছেলে পেলে ভালো না থাকলে ভাল লাগে। 2:50 বন্ধুরা, আবার আসলাম, গা কাপড় ধোয়া হয়ে গেছে, আর এই দেখো এই কয়েকটা কেচেছি। ছেলে একটু ভালো আছে, মেয়ে বসে পাহারা দিচ্ছে, ওই যে ছেলের একটা প্যান্ট আর আমার এই 3টে, এই কটা কেচেছি। আর আগে সকালে যেগুলো মেরেছিলাম, মেয়ে মাঝে একবার ছাদে এসেছিলো, এসে সব তুলে ছাওয়ায় থুয়ে গেছে, মানে সিঁড়ির দড়িতে রাখা রয়েছে, এই আর কি। টাটা বন্ধুরা, যাই নিচে যাই, এখন ছেলে মেয়েদের খেতে দিই। টাটা।